আলাইকুম। দেখেন, আপনি আবেদন করেছেন, আপনি দেখে শুনে করবেন, অবশ্যই সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর বরিশাল কর্তৃপক্ষের কাছে যদি আপনার কোনো দুর্নীতি অভিযোগ থাকে, সেটা তাদের ফেসবুক পেজে বা তাদের মেইলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। এটা আমার কাজ নয়, কারণ আমি সার্কুলার বিষয় নিয়ে কাজ করি। আমি বরিশাল কর্তৃপক্ষ বা কারো চাকরি বা জব করি না। এক্ষেত্রে এই অভিযোগটা আমাকে না দিয়ে আপনি তাদেরকে সরাসরি দিবেন। আর আর বিশেষ করে যারা আবেদন করেন তারা একটু অধৈর্য হয়ে যান। বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি। দেখেন, আপনি আজকে আবেদন করেছেন, এটা আজকে থেকে মিনিমাম 15 থেকে 20 দিন পর এটা ড্র হবে, লটারিতে ড্র হবে। মিনিমাম 15 দিন। কিছু কিছু কোম্পানি এক সপ্তাহের ভিতর হয়ে যায়, কিছু কিছু কোম্পানি 15 থেকে 20 দিন সময় নেয়। এটা আপনার কোম্পানি এবং পরিচালন কর্তৃপক্ষ নির্ধারণ করে। আবেদন প্রক্রিয়া যখন শেষ হবে, সব ডকুমেন্ট একসাথে আসবে। দেখেন, আমি আবারও বলছি, আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেবো বা আমি আবেদন করে দেবো মানে আপনার চাকরি কনফার্ম না। আপনার চাকরি এবং আপনার মেসেজ সব কিছু আসবে যে আপনার ভাগ্যের উপরে। আপনি সর্বপ্রথম হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি নিজে নিজে আবেদন করবেন। আবেদন করার পর 7 থেকে 15 দিন, তার থেকে আরো বেশিও হয় কিছু কিছু ক্ষেত্রে, 7 থেকে 15 দিন। কিছু কিছু কোম্পানি 1 মাস বা 2 মাসের সময় নেয় ইন্টারভিউ সিলেক্ট করার জন্য। তো আপনি আবেদন করার পর 15 থেকে 20 দিন পর এই ফাইলগুলো তারা বরিশাল কর্তৃপক্ষ প্রসেস করবে, প্রসেস করে সেখানে একটা লটারি করবে। লটারিতে যাদের নাম উঠবে তাদের মোবাইলে বাংলা ভাষায় SMS চলে আসবে ইন্টারভিউর জন্য। তারা ঢাকায় গিয়ে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে দেওয়ার পর আবারও চলে আসতে হবে, মিনিমাম 7 থেকে 15 দিন অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর আপনার যারা টিকবে ওইখানে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে, আর যারা টিকবে না তাদের কাছে মোবাইল মেসেজ যাবে না। এক্ষেত্রে দুইটাই সমান। আপনি আবেদন করেন, আপনার কাছে মেসেজ যায় নাই, এটা সেম। আর ওখানেও সেম, দুইটাতে একই সেম। দেখেন, আপনি আবেদন করা মানে যে আপনার ভিসা বা আপনার কাজ কনফার্ম হবে, কিন্তু তা কিন্তু কোনো জায়গায় স্পষ্ট উল্লেখ নেই। এটা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে ওয়েসেল লটারির মাধ্যমে। এক্ষেত্রে যদি লোক নেয় 20 জন, সেক্ষেত্রে 100 জন ইন্টারভিউর জন্য ডাকা হয়। যদি লোক 20 জনের জন্য নেয়, সেক্ষেত্রে 100 জন ইন্টারভিউর জন্য ডাকা হবে। 100 জন থেকে যাচাই বাছাই করে 20 জনকেই সিলেক্ট করবে। এক্ষেত্রে আপনার যাতায়াত আছে, বিভিন্ন খরচ আছে, সেটা আপনি আবেদন করার আগে চিন্তা করবেন। একটা জিনিস চিন্তা করবেন, যারা ঢাকার আশেপাশে আছেন তাদের জন্য সুবিধা হয়, খরচটা কম হয়। আর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী বিভিন্ন জেলা থেকে যারা যায় তাদের অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সা খরচ। তো সেটা মাথায় রেখে আপনি আবেদন করবেন। এমন না যে আপনি আবেদন করতেই হবে বা আপনি আবেদন করবেন তা কিন্তু না। আরেকটা বিষয় হচ্ছে যে একটা কোম্পানিতে কখনো আবেদন করবেন না। সবসময় চেষ্টা করবেন 3 থেকে 4টা কোম্পানিতে আবেদন করার জন্য একসাথে। কোনো একটাতে না কোনো একটাতে মেসেজ আসবে ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি থাকবেন। ইন্টারভিউর জন্য কি কি প্রয়োজন হয়? ইন্টারভিউর জন্য প্রয়োজন হয় পাসপোর্ট স্ক্যানার কপি, আইডি কার্ড স্ক্যানার কপি, নিজের ছবি, নিজের বায়োডাটা, নিজের সিভি এবং আবেদন কপিটা। এর সাথে মূল পাসপোর্ট, মূল এনআইডি কার্ড নিয়ে গেলে ভালো। অনেক সময় কোম্পানি সিলেক্ট করলে অনেক সময় ফাইল রেখে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ফাইল রাখে না। আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে ফাইল কখনো রাখে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাইল রাখে। যদি কোম্পানি সিলেক্টেড করে বা জরুরি ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে। বিষয়টা আমি আবার বলতেছি, আপনি আবেদন করা অ্যাকাউন্ট করা মানে আপনার চাকরি কনফার্ম নয়। সেখানে আপনি আবেদন করবেন, আপনার সাথে আরো অন্যান্য মানুষ আবেদন করবে, আবেদন প্রক্রিয়া শেষ হবে, সেটা যাচাই বাছাই করবে এবং লটারি হবে। লটারিতে যাদের নাম উঠবে তাদের কাছে মেসেজ চলে যাবে, তারাই একমাত্র ইন্টারভিউ দিবে। আর যাদের কাছে মেসেজ জানায় তারা, এটা এমন না যে আপনার কাছে মেসেজ জানায় আপনার ফাইলটা ক্যান্সেল হয়ে গেছে, আসলে তা বিষয় নয়। এই সার্কুলারে আপনি টিকতে পারেন নাই, অন্য সার্কুলারে আপনি ট্রাই করতে পারবেন, আবেদন করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, মন খারাপ করার কিছু নেই। দেখেন, বাংলাদেশে যদি এত সহজে যদি একটা ভিসা পাওয়া যেত বা একটা যদি কোনো কাজ পাওয়া যেত, তাহলে কিন্তু মানুষ দেশে বেকার থাকতো না। দেশে বেকারত্ব হার বেশি হওয়ার কারণে অতিরিক্ত মানুষ আবেদন করে। সবাই তো আশা করে, সবার তো অধিকার আছে এই বিষয় নিয়ে আলোচনা করার বা এই বিষয় নিয়ে আবেদন করার। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, 1 জন, 2 জন, 3 জন যেখানে সার্কুলারে উল্লেখ থাকবে সেখানে আবেদন না করার। কারণ সেখানে ফার্স্টে যারা আবেদন করছে তাদের চান্সটা বেশি থাকে। একজনের জায়গায় লেখা আছে আপনার সার্কুলারে 1 জন বা 2 জন, সেখানে 1000 মানুষ আবেদন করছে, সেটা কি বরিশাল কর্তৃপক্ষ দোষ? আসলে দোষ কারণ না। বরিশাল কর্তৃপক্ষ এমন কোনো সিস্টেম নাই যে 1 জন বা 2 জন আবেদন হয়ে গেছে ওটা অটোমেটিক লক হবে।
এক্ষেত্রে জর্ডানে যারা যেতে চায়, জর্ডানে পুরুষদের জন্য বিশাল বড় সুখবর ছিল, এটা চলে গেছে। নতুন সার্কুলার আসলে অবশ্যই পাবেন। জর্ডানের ক্ষেত্রে সেম, আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে লটারির মাধ্যমে আপনার ইন্টারভিউ মেসেজ আসবে। ইন্টারভিউ মেসেজ আসলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে সিলেকশন হলে আপনাকে মেডিকেল করাবে সরকারি খরচে, আপনার থেকে টাকা জমা নেবে আরো অনেক পর।